দিন দুপুরে তোলা আদায়ের অভিযোগ, টাকা না দিলে বাড়িতে হামলা, ভাঙচুর, এমনকি প্রাণনাশের হুমকির দাবিও উঠেছে। পশ্চিম মেদিনীপুরের গড়বেতার একটি ঘটনাকে ঘিরে এখন এলাকা জুড়ে চাঞ্চল্য। আসলে কি অভিযোগ উঠেছে, চলুন পুরো বিষয়টা সহজ ভাষায় জেনে নেওয়া যাক। নমস্কার, আপনি দেখছেন বার্তা 24 ঘন্টা। পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার উড়িয়াশাই সাহেবডাঙ্গা এলাকাকে ঘিরে একাধিক গুরুতর অভিযোগ সামনে এসেছে। স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, একদল দুষ্কৃতী তাদের কাছ থেকে জোর করে টাকা আদায়ের চেষ্টা করেছে এবং এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। কি ঘটেছিল? ঘটনাটা হয়েছিল বলতে দাদা, আজ দুপুরবেলার দিকে আমরা সবাই ঘরে ভাত খাচ্ছি। হঠাৎ করে আচমকা আমাদের ওখানে কুতুবউদ্দিন মল্লিক, নাজিমুদ্দিন মল্লিক ওরা লোককে নিয়ে এসে আমরা দেখতে পেয়ে তাড়াতাড়ি করে খিল দিয়ে দিচ্ছি। খিল দেওয়ার পরিপ্রেক্ষিতে ওরা এসে ঘরে ভাঙচুর করে, ধাক্কাধাক্কি করে, হেডবাসটা ছিল সেগুলোকে ভেঙে দিয়েছে। তারপরে ট্রাক্টারটা ভাঙচুর করেছে। ট্রাক্টারের ব্যাটারি একটা নতুন কিনে রেখেছিলাম ট্রাক্টারে লাগাবো বলে, সেই ব্যাটারিটাকে নিয়ে পালিয়ে গেছে। 300 লিটার মোবিল কিনা ছিল, সিজনের জন্য তুলে রেখেছিলাম, সেই মোবিলটা পুকুরে ঢেলে দিয়েছে। ঘরে ধান বস্তা ছিল 8টা, সেই ধান বস্তাগুলো পুকুরে ফেলে দিয়েছে। আচ্ছা, তোমার পুরো বস্তা ছিল সেগুলো ফেলে দিয়েছে। আলু ছিল সেগুলো পুকুরে ঢেলে দিয়েছে। মিনি করার লেগে 400 ফুট ডেলিভারি তোমার এই কলম পাইপ কিনে রেখেছিলাম, সেই কলম পাইপগুলোকে ভাঙচুর করে দিয়েছে, পুরো ভেঙে পুকুরে ফেলে দিয়েছে টুকরো টুকরো করে। আমরা চাচ্ছি এক প্রশাসনের দ্বারস্থ হয়েছি যাতে এই দোষী ব্যক্তিদের দ্রুত যেমন শাস্তির দাবি জানাচ্ছি। অভিযোগ, 1.5 লক্ষ টাকা দাবি করা হয়েছিল। স্থানীয়দের আরও দাবি, চাহিদা মতো টাকা না দেওয়ায় এক বাসিন্দার ওপর হামলা চালানো হয় এবং পরে তার বাড়িতে ভাঙচুর করা হয়। এই ঘটনার পর থেকেই এলাকায় ভয় ও নিরাপত্তাহীনতার পরিবেশ তৈরি হয়েছে বলে অভিযোগ করেছেন গ্রামবাসীদের একাংশ। এছাড়াও অভিযোগ উঠেছে, ঘটনাটি প্রকাশ্যে আসার পর আক্রান্তদের মুখ বন্ধ রাখার জন্য প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে, যদিও এই অভিযোগগুলির স্বাধীনভাবে সত্যতা যাচাই করা যায়নি। স্থানীয়দের একাংশের আরও দাবি, এই ঘটনার সঙ্গে যুক্ত কিছু ব্যক্তি বর্তমানে বিজেপির নাম ব্যবহার করছেন। তবে এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে বিজেপি। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের বিরুদ্ধে আনা অভিযোগের কোনো ভিত্তি নেই। ফাইন করেছিল শুনলাম, কত টাকা? আমাকে ফাইন করেছিল 1.5 লাখ টাকা ফাইন করেছিল, তো 1.5 লাখ টাকা ফাইনও দিয়ে দিয়েছি। আবার মারধর করেছিল, 2বার ধরে মারধর করলো। না, আপনি এই যে 1.5 লাখ টাকা দিয়েছেন, কাকে দিয়েছেন? কুতুবউদ্দিন মল্লিকদের কি ওরাই নেতৃত্ব দিয়েছিল, ওরাই দিতে বলেছিল, যাকে দিয়েছি। হ্যাঁ, কাকে দিয়েছেন? কাকে দিয়েছি বলতে আমাদের ওখানকার লোককে দিয়েছি। হ্যাঁ, কি নাম তার? কুতুবউদ্দিন মল্লিকের হাতেই দিয়েছি টাকাটা। ওর হাতেই দিয়েছেন? হ্যাঁ। কি কারণে দিয়েছেন? ওইটা আমাদেরকে পূর্বে মানে জরিমানা করেছিল। আমরা রাজনৈতিক ফাইন, তাই তো? হ্যাঁ। ঠিক আছে, আপনার নাম? আমার নাম আব্দুল সামাদ মণ্ডল। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানুতরও শুরু হয়েছে। গ্রামবাসীদের একাংশের দাবি, তারা নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন এবং প্রশাসনের হস্তক্ষেপ চান। অন্যদিকে অভিযোগ অস্বীকার করায় বিষয়টি নিয়ে দুই পক্ষের বক্তব্য স্পষ্ট মতপার্থক্য দেখা যাচ্ছে। এই ঘটনার প্রকৃত সত্য কি, অভিযোগগুলির কতটা ভিত্তি রয়েছে এবং প্রশাসন বা তদন্তকারী সংস্থা কি পদক্ষেপ নেয়, সেদিকেই এখন নজর থাকবে। এই ঘটনাটি নিয়ে আপনার কি মত? এমন অভিযোগ সামনে এলে দ্রুত ও নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত বলে কি আপনি মনে করেন? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। এমনই গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে বার্তা 24 ঘন্টার সঙ্গে থাকুন। ধন্যবাদ।